দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য কাদের মির্জার। দেশের উন্নয়ন সহ্য করতে না পেরে ষড়যন্ত্র করছে বিএনপি, বললেন পররাষ্ট্রমন্ত্রী। কালো টাকা সাদা, অবৈধ টাকা ব্যাংকে আনতে এই সুযোগ দেওয়া হয়েছে, বললেন প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো, বাজেটকে স্বাগত জানাতে গিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত 18। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য কাদের মির্জার। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনের চেয়েও বেশি অনিয়ম হয়েছে ভোটের অনিয়ম না, আমাদের নেতাকর্মীদের অনিয়ম হয়েছে গত পার্লামেন্ট নির্বাচনে। 10 থেকে 15 জন 20 জন নারী এনে 500 টাকা করে দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কোনো অফিসার কিংবা আমরা যখন যাই সেখানে তখন তাদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ভোট হয়েছে এই সিস্টেমে, মিথ্যা কথা বলেছি না। এবারে নির্বাচনে ওনারা অনিয়ম করেনি। চরকাকড়ার 7 নম্বর ওয়ার্ডে এক ছেলে আমাদের সাথে থেকে 100 ভোট একসঙ্গে মেরেছে দোয়াত কলম প্রতীকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বলেন, আমাদের সমাজ থেকে একটা জিনিস আমরা দূর করতে পারিনি, সেটা হলো দুর্নীতি। দুর্নীতি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, এর কোনো বিকল্প নেই। যে শিক্ষকদের সবচেয়ে বেশি সম্মান করত দেশের মানুষের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে সবচেয়ে বেশি দুর্নীতিতে ডুবে গেছে। কাদের মির্জা বলেন, থানায় গিয়ে কারো ইজ্জত সম্মান থাকে না। টাকা দেবেন আপনি ভদ্রলোক, টাকা দেবেন না আপনি বের হয়ে যান। একটা সালিশও তারা শেষ করতে পারে না। থানায় ঘুরতে ঘুরতে মানুষের স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে গেছে। বিচার নাই, মানুষ আজকে বিচার পায় না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, এটার বিকল্প নেই। ন্যায় কথা বলতে গিয়ে নিজের পরিবারের বিরুদ্ধে যদি যায়, সে কথা বলতে হবে নবনির্বাচিত 3 জনপ্রতিনিধিকে। বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের উদ্দেশ্য করে বলেন, অন্যায়কারী আপনাদের ভাই হলেও তাকে কোনোদিন প্রশ্রয় দেবেন না। আমি আমার ভাইয়ের বিরুদ্ধে ইলেকশন করেছি, উপরে আল্লাহ জানে। আমি করেছি মনে প্রাণে। আমি করেছি ওবায়দুল কাদেরের সঙ্গে বেয়াদবির জন্য, আমার সাথে বেয়াদবির জন্য। আমরা যখন যার জন্য কাজ করি, ইমানদারির সঙ্গে করি। দেশের উন্নয়ন সহ্য করতে না পেরে ষড়যন্ত্র করছে বিএনপি, বললেন পররাষ্ট্রমন্ত্রী। দেশের উন্নয়ন অগ্রগতি সহ্য হচ্ছে না, তাই বিএনপি নানান ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা বিএনপি গঠন করেছিলেন 1-11 পরবর্তী 2 বছর ও একাধারে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদ সহ 22 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা তাদের পক্ষে এখনো সহ্য হচ্ছে না। এমনকি তারা সরকারের কোনো উন্নয়ন অগ্রগতিও সহ্য করতে পারছে না। সে কারণে তারা এখন নানান ষড়যন্ত্রে লিপ্ত। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহস্পতিবার সংসদে 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা হয়েছে। গত 15 বছরে বাজেটের অঙ্ক 11.5 গুণ বৃদ্ধি পেয়েছে। কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের টার্নওভার বৃদ্ধি পাওয়া মানে সেই ব্যবসা প্রতিষ্ঠানে ভালো চলছে। দেশের বাজেটের আকার যখন বৃদ্ধি পায় তখন বুঝতে হবে দেশ উন্নতি ও সমৃদ্ধির দিকে যাচ্ছে। বিএনপি জামায়াত বাজেট ঘোষণার আগে বিবৃতি রেডি করে রাখে। গত 15 বছরে তাদের বিবৃতি বক্তব্য যদি দেখেন তখন হুবহু মিল খুঁজে পাবেন। তিনি বলেন, বাজেট জনগণের কল্যাণে যদি না আসে তাহলে গত 15 বছরে দারিদ্রতা 40% থেকে নেমে 18.7% আসলো কিভাবে? যেখানে অতি দরিদ্র ছিল 22%, সেখান থেকে 5.7% আসলো কিভাবে? এটি সম্ভব হয়েছে বাজেট বাস্তবায়নের কারণে। এরা আসলে চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির। ওদের চোখ এবং কান যেন মহান আল্লাহ ঠিক করে দেন, সেই প্রার্থনা করি। কালো টাকা সাদা, অবৈধ টাকা ব্যাংকে আনতে এই সুযোগ দেওয়া হয়েছে, বললেন প্রধানমন্ত্রী। অবৈধ টাকা ব্যাংক ব্যবস্থা নিয়ে আসার জন্য বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এটাকে বড়শিতে আধার গেঁথে মাছ ধরার সঙ্গে তুলনা করেন। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, একটা প্রশ্ন আসছে কালো টাকা নিয়ে। কালো টাকা নিয়ে আমি শুনি অনেকে বলেন, কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু এটা নয়। এটা শুধু কালো টাকা নয়, জিনিসের দাম বেড়েছে। এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসাব সেই হিসাবে কেউ বেচেন না। বেশি দামে বেচেন বা কিছু টাকা উদ্ধৃত হয়। এই টাকা তারা গুজে রাখেন। গুজে যাতে না রাখেন, সামান্য একটা কিছু দিয়ে সেই টাকা আসল পথে আসুক, জায়গা মতো আসুক, তারপর তো ট্যাক্স দিতেই হবে। অনেকটা রসিকতা সুরে বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আমি বলি মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না। আধার ছাড়া তো মাছ আসবে না, সেই রকম একটা ব্যবস্থা। এটা আসলে আগেও হয়েছে, সেই তত্ত্বাবধায়ক আমলে শুরু হয়েছিল, এরপরও প্রত্যেক সরকারই করে। শেখ হাসিনা বলেন, সেই সুযোগ দরকার দিয়েছে যাতে অল্প কর দিয়ে সেই টাকা ব্যাংকে নিয়ে আসা যায়। এটা নিয়ে নানা জনের নানা কথা, কিন্তু তারপরও যেগুলো মানুষের প্রয়োজন সেক্ষেত্রে কর কমিয়ে দেওয়া হয়েছে।
আগামী 2024-25 অর্থ বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাকে চ্যালেঞ্জ বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, বিশেষ করে খাদ্য মূল্য। সেখানে উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি করতে হবে। উৎপাদনমুখী হলে খাদ্যে কোনোদিন অভাব হবে না। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতি মাথায় রেখে আমাদের পরিকল্পনা নিয়ে চলতে হবে। আমাদের দেশে যারা হচ্ছেন কিন্তু ভালো লাগে না, তাদের ভালো না লাগাই থাক, কান দেওয়া দরকার নেই। মানুষের চাহিদা পূরণের ভাবনা থেকে এই বাজেট দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেকে বসে বসে হিসাব কষেন, আগে এত শতাংশ বেড়েছে, এবার কম শতাংশ বাড়লো কেন? সরকার প্রধান বলেন, সীমিতভাবে খুব সংরক্ষিতভাবে আমরা এগোতে চাই, যেন আমাদের দেশের মানুষের কষ্ট না হয়, মানুষের চাহিদাটা যেন পূরণ করতে পারি, সেদিকে লক্ষ্য রেখে আমরা বাজেট করেছি। মূল্যস্ফীতির মধ্যে পারিবারিক কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সবচেয়ে অবাক কাণ্ড, আমাদের উৎপাদন বেড়েছে। চাল উৎপাদনই আমরা 4 গুণ বাড়িয়েছি, প্রতিটি জিনিসের উৎপাদন বাড়িয়েছি। মানুষের আর্থিক সচ্ছলতা বেড়েছে, মানুষের খাদ্য গ্রহণের পরিমাণও বেড়েছে। এখন আর দিনের পর দিন না খেয়ে থাকতে হয় না। কমপক্ষে 2 বেলা খাবার তো পাচ্ছে মানুষ, সেখানে গ্রহণটাও বেড়েছে, চাহিদাটাও বেড়েছে। আমরা সঙ্গে সঙ্গে উৎপাদনও বাড়িয়েছি। নিম্ন আয়ের মানুষের জন্য নানা পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে নিম্ন আয়ের মানুষের জন্য পারিবারিক কার্ড দেওয়া হয়েছে। একেবারে হতদরিদ্রদের বিনা পয়সায় খাবার দেওয়া হচ্ছে, আর সামাজিক নিরাপত্তা তো বিনা পয়সায় দেওয়া হচ্ছে। রিজার্ভ নিয়ে চিন্তা না করে মানুষকে আগে খাওয়াতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের রিজার্ভ কত আছে না আছে সেটার চেয়ে বেশি দরকার আমাদের দেশের মানুষের চাহিদাটা পূরণ করা। সেদিকে লক্ষ্য রেখে আমরা পানির মতো টাকা খরচ করেছি। বিনা পয়সায় করোনা টিকা দেওয়া এবং টেস্ট করার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, অনেক উন্নত দেশও তা করতে পারেনি। বিনা পয়সা চিকিৎসা করা হয়েছে। যারা চিকিৎসা দিয়েছেন সেই সব চিকিৎসককে আলাদা ভাতা দিতে হয়েছে। তারপর যখন দাম বেড়েছে তখন $200 গম $600 করেও কেনা হয়েছে। প্রধানমন্ত্রী আরো বলেন, ঠিক সেভাবে ভোজ্য তেলের দাম বেড়েছে, উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। বাজেটকে স্বাগত জানাতে গিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত 18। চট্টগ্রামের আনোয়ার বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা আছে। সংঘর্ষে আহত হয়েছে পুলিশ সহ 18 জন। স্থানীয় সূত্র জানায়, সাবেক ভূমিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা সম্পাদক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এমপির অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সরকারের প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে বিকেল 4টায় আনন্দ মিছিল কর্মসূচি ঘোষণা দেয় স্থানীয় আওয়ামী লীগ। জুমার নামাজের পর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকে। এক পর্যায়ে অবস্থানরত নেতাকর্মীরা দুপক্ষে বিভক্ত হয়ে পড়ে। পরে দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও পুলিশ সদস্য মোহাম্মদ জাবের সহ 18 জন আহত হন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহির হোসেন বলেন, বাজেট পরবর্তী স্বাগত মিছিলকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সহ অনেকে আহত হয়েছেন। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে। জাবের সহ 18 জন আহত হন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহির হোসেন বলেন, বাজেট পরবর্তী স্বাগত মিছিলকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সহ অনেকে আহত হয়েছেন। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।